হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজ থেকে তোমাদের ফুড এসআইয়ের পরীক্ষা শুরু হয়েছে। ২ দিনব্যাপী এই পরীক্ষা চলবে। তোমরা সবাই অবগত আছো যে ১৬ই মার্চ এবং ১৭ই মার্চ এই ২ দিন কিন্তু তোমাদের পরীক্ষা হবে। প্রত্যেকদিন ৩ টি করে শিফট হবে। যেমন আজকে তোমাদের ৩ টি শিফট রয়েছে এবং কালকে তোমাদের ৩ টি শিফট হবে। তো এই ৩ টি অর্থাৎ ৬ টি শিফটে প্রায় ১৩ লক্ষ প্লাস পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দেবে। তো আজকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, প্রথম শিফটের পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়েছে ফার্স্ট শিফটের। সেকেন্ড শিফট অর্থাৎ আমি যে সময় ভিডিও করছি এই সময় কিন্তু সেকেন্ড শিফটের পরীক্ষা চলছে। থার্ড শিফট, সেকেন্ড শিফট হয়ে গেলে কিন্তু থার্ড শিফটের পরীক্ষা অর্থাৎ প্রবেশপথ খুলে দেওয়া হবে। অর্থাৎ প্রথম শিফটের পরীক্ষার্থী বার হচ্ছে, সেকেন্ড শিফটের যাদের পরীক্ষা রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছে। তো এরকমভাবে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হচ্ছে। তো আমি তোমাদেরকে বলে দেবো ফার্স্ট শিফটে আসা কয়েকটি প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সেগুলো অ্যানালাইসিস করব। এবং তোমরা জানো যে তোমাদের যে সিলেবাস রয়েছে সেটি তোমরা জানো যে জিকে তোমাদের ৫০ আসবে এবং তোমাদের ম্যাথ আসবে ৫০। এই ১০০ নম্বরে কিন্তু তোমাদের ১০০ নম্বরে তোমাদের পরীক্ষা হবে। তো ১০০ নম্বরে যে পরীক্ষা সেটি তোমাদেরকে বলে দিচ্ছি যে জিকের মধ্যে অনেক ভাগ রয়েছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, স্ট্যাটিক জিকে রয়েছে, জিএস রয়েছে, তার সঙ্গে সঙ্গে জেনারেল নলেজ রয়েছে। তো কোথা থেকে প্রশ্ন আসছে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসছে কি আসছে না। ম্যাথের ক্ষেত্রে যেমন তোমাদের মেনসুরেশন রয়েছে, তার সঙ্গে সঙ্গে বীজগণিত রয়েছে, তার সঙ্গে সঙ্গে পাটিগণিত রয়েছে, ত্রিকোণমিতি রয়েছে। তো কোথা থেকে তোমাদের প্রশ্ন আসছে সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো যাদের পরীক্ষা ১৭ তারিখ রয়েছে ভিডিওটা দেখো, এবং থার্ড শিফটে যাদের পরীক্ষা রয়েছে তারা তো অবশ্যই পরীক্ষা সেন্টারে চলে গিয়েছে। তো যারা ১৭ তারিখ যাদের পরীক্ষা রয়েছে তাদের কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে কাজে আসতে চলেছে। তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ফুড এসআই পরীক্ষায় ডকুমেন্টস অর্থাৎ কী কী ডকুমেন্টস তোমাদের চেক হচ্ছে। তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি ডকুমেন্টসের ক্ষেত্রে কোনো কড়াকড়ি নেই। যে অ্যাডমিট কার্ড তোমরা ফুড এসআইয়ের তরফ থেকে অর্থাৎ পিএসসির তরফ থেকে যে অ্যাডমিট কার্ড ফুড এসআইয়ের তুমি ডাউনলোড করেছো সেই অ্যাডমিট কার্ড কিন্তু মাস্ট তোমাকে লাগবে। সেটি কালার তুমি প্রিন্ট আউট করতে পারো বা সেটি সাদা কালো প্রিন্ট আউট করতে পারো, কোনো তোমাদের সেক্ষেত্রে কড়াকড়ি নেই। যে কোনো অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করে নেবে। তো অ্যাডমিট কার্ড হয়ে গেল। সেকেন্ড হয়ে গেল যে ফটোযুক্ত আইডি প্রুফ তুমি নিয়ে নেবে, সেটা হলো আধার কার্ড। ওকে, যেন ভুল না থাকে, তোমার অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে সেই নাম এবং ফাদার্স নেম যা রয়েছে সেটি যেন তোমাদের অ্যাডমিট কার্ডে অর্থাৎ যে ফটোযুক্ত যে তুমি আইডি প্রুফ নিয়ে যাবে সেই আইডি প্রুফে যেন থেকে থাকে, সেটি আধার কার্ড নিয়ে নেবে। এবং ৩ নম্বর হয়ে গেল যে তুমি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে নেবে, ২ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে নেবে। তোমরা জানো যে অ্যাডমিট কার্ডের যে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে সেখানে কিন্তু তোমাদের ২ কপি স্ট্যাম্প সাইজ ফটো নিয়ে যেতে বলা হয়েছে। তো পাসপোর্ট সাইজ নিয়ে নেবে। কোনো সেন্টারে যদি স্ট্যাম্প সাইজ চাই তো তুমি কি করবে, পাসপোর্ট সাইজের যে তোমাদের ফটোটা রয়েছে চারিদিক তুমি একটু করে কেটে দেবে, তাহলেই সেটি কিন্তু স্ট্যাম্প আকারে পরিণত হয়ে যাবে। তো পাসপোর্ট সাইজ তুমি ফটো নিয়ে নেবে, বাস এই ৩টি ডকুমেন্টস আপাতত তোমাদের কিন্তু চাওয়া হচ্ছে। বাকি যে তোমাদের নিয়ম রয়েছে, রুলস রয়েছে, পরীক্ষা সেন্টারে প্রবেশের সময় যে রুলস রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই চেক হচ্ছে এবং সেগুলো কিন্তু ভালো করে দেখা হচ্ছে। কোনো ইলেকট্রিক ডিভাইস তুমি কোনো তোমাদের যে মূল্যবান আইটেমস রয়েছে সেগুলো অবশ্যই তুমি ঘরে রেখে আসার চেষ্টা করবে। ওকে, তো ডকুমেন্টসের ক্ষেত্রে আর বিশেষ কিছু তোমাদের দেখা হচ্ছে না। আরেকটি কথা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ১ ঘন্টা তোমাদের যে পরীক্ষা, তোমরা জানো যে পরীক্ষার এক্সাম টাইম তোমাদের দেওয়া হয়েছে, সেই টাইমের তোমরা ১ ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবে। লাস্ট টাইম কিন্তু তোমাদের ৩০ মিনিট, অর্থাৎ ৩০ মিনিট আগে কিন্তু তোমাকে যেতেই হবে। ১ ঘন্টা আগে তোমাদের বলা হয়েছে। আর ১০ মিনিট আগে কিন্তু তোমাদের গেট কিন্তু পুরোপুরিভাবে একদম বন্ধ করে দেওয়া হবে। ১০ মিনিট থাকতে যদি কেউ যায় তাহলে কিন্তু তাকে আর ঢুকতে দেওয়া হবে না। ওকে, তো দেখো কী কী প্রশ্ন তোমাদের আসছে বা এসেছে আজকে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো আমরা গুটি কয়েক আমরা প্রশ্ন কালেকশন করেছি। আমি তোমাদেরকে জাস্ট শেয়ার করে দিচ্ছি কোয়েশ্চেনের লেভেলটা। এই জন্য বেশি আমরা কোয়েশ্চেন কিন্তু কালেকশন করিনি বা টাইপ করিনি। তো এখানে দেখো পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় তোমরা সবাই জানো, সেটি কিন্তু তোমাদের এসেছে। মিনামাটা রোগ হয় কিসের কারণে, সেটিও কিন্তু তোমাদের এসেছে। খাদ্য লবণের রাসায়নিক নাম, সেটিও কিন্তু তোমাদের জিকের ক্ষেত্রে এসেছে। চিকিৎসা দিবস কোন দিন পালিত হয়, সেটিও কিন্তু তোমাদের এসেছে। অর্থাৎ আজকে কিন্তু তোমাদের ২টো দিবস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো দিবস থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন, ২টো প্রশ্ন কিন্তু আসছে, তোমরা দেখো। আর তোমাদেরকে বলে দিচ্ছি প্রশ্ন কিন্তু ভীষণ সোজা আসছে বন্ধুরা। যারা একটু প্রিপারেশান নিয়েছে তারা কিন্তু এই যে পরীক্ষা তোমাদের ফুড এসআই হতে চলেছে এখানে কিন্তু তোমরা অনেকটাই নাম্বার পেতে চলেছো। আর ম্যাথের ক্ষেত্রে কয়েকটি প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ম্যাথের ক্ষেত্রে যেমন আমরা ২টো প্রশ্ন কালেকশন করেছি, যেমন রাম ও শ্যাম একটি কাজ যদি ১২ দিনে করতে পারে তাহলে রাম ও শ্যাম যদি তোমাদের একটি কাজ ১২ দিনে করেছে, শ্যাম যদি সেই কাজটি ৮ দিনে করে তাহলে রাম কত দিনে করবে, এই টাইপের কিন্তু একটা প্রশ্ন এসছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের আরও একটি প্রশ্ন এসছে যে ১০,০০০ টাকার ১৪% হারে ৩ বছরের সুদ কত, এই টাইপের কিন্তু তোমাদের প্রশ্ন আসছে।
তো তোমাদেরকে বলে দিচ্ছি জিকের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের আসছে না। যে প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেন এসছে সেই লেভেলেরই কিন্তু তোমাদের প্রশ্ন করা হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আসছে না জিকের ক্ষেত্রে। হয়তো ইনকেস তোমার শিফটে হয়তো একটা কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নেই বলতেই চলে ফার্স্ট শিফটে। ওকে, এটি ক্ষেত্রে তোমাদেরকে তোমরা জিকে এবং জিএস অর্থাৎ জেনারেল সায়েন্স এবং জিকে তোমরা কিন্তু পড়ে যাবে। ওকে, স্ট্যাটিক জিকে এবং জেনারেল সায়েন্স, ওকে, অর্থাৎ জিএস, এই তিনটি তোমরা পড়ে যাবে জিকের ক্ষেত্রে। আর ম্যাথের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ম্যাথের ক্ষেত্রে বেশি পরিমাণে প্রশ্ন আসছে তোমাদের অ্যারিথমেটিক বা পাটিগণিত থেকে। যেমন তোমাদেরকে বলে দিচ্ছি অনুপাত সমানুপাত থেকে আসছে, তারপরে নৌকা ও স্রোত থেকে আসছে, লাভ ক্ষতি থেকে আসছে, সরল সুদ থেকে আসছে, এলসিএম এইচসিএম থেকে আসছে। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিচ্ছি ম্যানসুরেশন থেকে কিন্তু প্রশ্ন খুব মানে আসেই না বলতে চলে। ফার্স্ট শিফটে যেখান থেকে আমরা আপডেট নিয়েছি ওর কিন্তু নেই বলতেই চলে। তো ম্যানসুরেশন থেকে অর্থাৎ পরিমিতি থেকে কিন্তু তোমাদের আসছে না বলতেই চলে। তবুও তুমি দেখে যাবে যদি তোমার শিফটে একটা যদি চলে আসে তবুও। ওকে, তো পাটিগণিত থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে, বেশি পরিমাণে। ওকে, তো এটি ছিল ম্যাথের ক্ষেত্রে। তো ম্যাথ তোমাদের একদম ইজি আসছে, তোমাদেরকে যেটা বলবো একদম গভীরভাবে কিন্তু একদম তোমাদের হার্ড আসছে না একদম। 2000 অর্থাৎ এর আগে যে প্রিভিয়াস ইয়ারের যে তোমাদের কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেন হিসাবেই কিন্তু তোমাদের এই বছর কিন্তু প্রশ্নপত্র কিন্তু করা হয়েছে, একদম ইজি বলতেই চলে। ফার্স্ট এবার জানো যে তোমাদের তিনটি করে শিফট হচ্ছে। তো ফার্স্ট শিফটের পরীক্ষার্থীর প্রশ্নপত্র কিন্তু একদম ইজি বলতেই চলে। যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে পারো। যারা ম্যাথে স্ট্রং রয়েছে তারা কিন্তু এই পরীক্ষা অনায়াসে ক্র্যাক করবে। তোমাদেরকে বলে দিচ্ছি কাট অফ মার্কও কিন্তু অনেকটাই যাবে। তোমাদেরকে প্রায় 90+ কিন্তু স্কোর তোমাদেরকে করে আসতেই হবে, বা 85+ কিন্তু তোমাদেরকে স্কোর করতেই হবে। এর নিচে কিন্তু তোমরা যদি স্কোর করে আসো তাহলে কিন্তু তোমাদের সুযোগ বা চান্স তোমাদের থাকবে না। ওকে, তো এটি ছিল আপডেট। আমি যতটা আপডেট তোমাদেরকে পারলাম তো আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম কম টাইমের মধ্যে। ধন্যবাদ।